হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আমাদের টেন্সের সিরিজ চলছে। আজ আমরা শিখব সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। আগামী দিনে যা ঘটবে সেটাই হলো ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ। সো লেটস বিগিন। সবার আগে আমরা কি শিখব? রুলটা শিখব, কিভাবে আমরা সিম্পল ফিউচার টেন্সে একটা সেন্টেন্স তৈরি করব। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, কোথায় শ্যাল কোথায় উইল হবে পরে করছি, প্লাস V1 অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব। ওকে, ভার্বের বেস ফর্ম V1। এরপরে বাকি যা আমরা লিখব সেইগুলো। এটা হলো রুল, সাবজেক্ট শ্যাল উইল V1। আর সবার আগে আমরা পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী দেখে নিই। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল। এই যে শ্যাল আর উইল, এই দুটোই হলো মেন ভবিষ্যতে। আই এর সাথে যাবে শ্যাল, উইয়ের সাথেও যাবে শ্যাল, ইউর সাথে যাবে উইল, ইউ তুমি আবার ইউ তোমরা, এর সাথেও যাবে উইল। আর হি শি, হি ছেলে, শি মেয়ে, রাধা জন, ক্যাট্রি, অর্থাৎ আই ইউ উই দে ছাড়া যা কিছু আছে সমস্ত কিছুই থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গেও যাবে উইল, অ্যান্ড থার্ড পার্সন প্লুরালের সাথেও যাবে উইল। ঠিক আছে, এটা হলো কোথায় শ্যাল কোথায় উইল যাবে সেইটা আমি লিখলাম। এবারে দেখো পরের অংশটা করছি। আই শ্যাল গো, আমি যাব। উই শ্যাল গো, অর্থাৎ আমরা যাব। ওকে, তাহলে কি হলো? শ্যাল হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সঙ্গে ফার্স্ট সাবজেক্ট, আই সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস V1। ইউ উইল গো, ইউ উইল গো। হি শি রাধা জন ক্যাট এটসেট্রা এটসেট্রা উইল গো, দে উইল গো। ওকে, অ্যাকর্ডিং টু রুল আমরা এটা লিখলাম। সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, ইউ সাবজেক্ট, এরা প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট এগুলি। ওকে, তারপরে শ্যাল বা উইল, তার সাথে V1। এরপরে আমরা আগে যা লিখব, আই শ্যাল গো টু মার্কেট। ওকে, ইউ উইল গো টু মার্কেট, হি শি রাধা উইল গো টু মার্কেট। এইটুকু আশা করি বোঝা গেল। এটুকু তোমরা নোট করে নাও। এরপরে আমরা কয়েকটি উদাহরণ করে শিখব। দেখো আমি কতগুলি সেন্টেন্স বাংলাতে লিখেছি, এবারে ইংরাজিগুলো করব, অর্থাৎ ইংলিশে কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা কথা বলবো বা লিখব। আমি বাজার যাব, আই শ্যাল গো টু মার্কেট। আমরা গান গাইব, উই শ্যাল সিং সং। তুমি বা তোমরা এখানে আসবে, ইউ, ইউ কথার অর্থ তুমিও হয় তোমরাও হয়। ইউ উইল কাম হিয়ার। রাধা নাচ করবে, রাধা থার্ড পার্সন সিঙ্গুলার, রাধা উইল ডান্স। ওনারা সাঁতার কাটবেন, ওনারা, তারা, তাহারা,
ওরা, এগুলো সবই কিন্তু থার্ড পারসন প্লুরাল। এগুলো ইংরাজিতে হবে দে, অর্থাৎ থার্ড পারসন প্লুরালের ইংরাজি দে। দে উইল সুইম। গো মানে যাওয়া, মার্কেট বাজার, সিং গান গাওয়া, কাম আসা, ডান্স নাচ করা, সুইম সাঁতার কাটা। এখানে দেখো অ্যাকর্ডিং টু রুল আই সাবজেক্ট, তারপরে আইয়ের সাথে হচ্ছে শ্যাল, তারপরে V1, তারপরে বাকি যা লেখা হবে সেইটা। উই সাবজেক্ট, ইউ রাধা দে, এগুলি সবই সাবজেক্ট। এরপরে সাবজেক্ট অনুযায়ী এর সঙ্গে শ্যাল বা উইল জোড়া হয়েছে, আর তারপরেই এসেছে V1, তারপরে বাকি বিষয়গুলি আমরা লিখেছি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু রুল আমি লিখে তোমাদের উদাহরণ দিয়ে শিখিয়ে দিলাম। আশা করি এরপরে আর কোনো রকম অসুবিধা হবে না সিম্পল ফিউচারে কথা বলতে বা লিখতে, বা কেউ যদি বলে তাতে বুঝতে। এবারে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো দেখো এখানে আমরা কি করেছি, আই শ্যাল উই শ্যাল, ঠিক আছে, আর বাকি সবের সঙ্গে উইল দিয়েছি। এটা ট্র্যাডিশনাল গ্রামার বা ফর্মাল গ্রামারে ব্যবহার হয়, কিন্তু ইনফর্মালি অর্থাৎ প্রতিদিনের কথাবার্তা, সাধারণ কথাবার্তা বা কাজকর্ম ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু উইল ব্যবহার করলে ভুল হবে না। অর্থাৎ আই উইল, উই উইল তুমি যদি বলো ভুল হবে না। কেন? এখন সমস্ত কিছুর সঙ্গে উইলটা ইনফর্মাল ওয়েতে উইলটা চলছে, মানে আই উইল গো, উই উইল ইট, ওকে, হি উইল ডান্স, শি উইল কাম, সমস্তটাই। কোনো মানে ভাববে না যে আয়ের সঙ্গে শ্যাল বসাবো না উইল বসাবো, এটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। উইল তুমি জুড়ে তুমি কথা বলবে বা বলতে পারো, কোনো ভুল হবে না। ওকে, কিন্তু যখন ফর্মাল কথাবার্তা বলবো বা ফর্মাল কাজকর্ম করব, তখন কিন্তু এক্সক্লুসিভলি আইয়ের সাথে শ্যাল, উইয়ের সঙ্গে শ্যাল ব্যবহার করতে হবে। ধরো অফিসিয়াল লেটার লিখছো, অফিসিয়াল অ্যাপ্লিকেশান লিখছো, বা পরীক্ষার খাতায় লিখছো, বিশেষ করে পরীক্ষার খাতায় যখন গ্রামাটিক্যালি কিছু লিখছো, বিশেষ করে শ্যাল আর উইল থাকলে তার যদি অপশন থাকে টিক দ্য রাইট আনসার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শ্যাল বা উইল, তখন কিন্তু তোমাকে আই আর উইয়ের সঙ্গে শ্যাল ব্যবহার করতে হবে। ওকে, তখন কিন্তু এটা মাথায় রাখবে, গ্রামাটিক্যালি তখন এই জিনিসটা ব্যবহার করতে হবে। কিন্তু যখন তুমি সাধারণভাবে দ্যাট ইজ ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলবে, তখন সব কিছুর সঙ্গেই উইলটা ব্যবহার করতে পারো বা উইল ব্যবহার করা যায়। এখন ইংরাজিতে এইভাবেই কথা হচ্ছে, মানে বলা হচ্ছে, বর্তমান যে ইংলিশটা, যে ট্রেন্ডটা, তাতে আই উইল, উই উইল, হি উইল, শি উইল, ইট উইল, সমস্ত কিছুর সাথেই উইলের ব্যবহার হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে সিম্পল ফিউচার টেন্স কীভাবে, মানে সিম্পল ফিউচার টেন্সে সেন্টেন্স তৈরি করতে হয়। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে বক্সে জানাও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।